السلام عليكم ورحمة الله وبركاته. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ঠিক আছে, এরকম থাক ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন. وقال تعالى بسم الله الرحمن الرحيم. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس الله يحب المحسنين. ভালো। এই যে ভাই এখানে পোকা উঠছে, হ্যাঁ, আপনারা ওই কিছুরি পাতা, নিমের পাতা হোক আমের পাতা হোক এখানে বেঁধে দেন, না হলে মমিনাবাদের মতন যদি গলায় পোকা ঢুকে যায় তো সবই যাবে। তো একটু এই পোকাগুলোর জন্য কিছু পাতা এনে এখানে বেঁধে দেন, হ্যাঁ দিয়ে দেন, ঝাড়াঝাড় দিয়ে দেন সব। আগে থেকে দিতে হয়, একসঙ্গে যাবো, আমি যাবো, হ্যাঁ আমি যাবো। ফ্যানটা বন্ধ করুন, ফ্যানটা বন্ধ করুন। জাগিলরে পক্ষে কোল উঠলরে কলর, জাগিলরে পক্ষে কোল উঠলরে কলর, একবার উচ্চ স্বরে বলো রে মুমিনা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবি বলছেন যে উচ্চ স্বরে যারা মুমিন তারা একবার আল্লাহু আকবার বলে। তো আমরা যারা এখানে বসে আছি আশা করা যায় সকলেই মুমিন, আল্লাহর উপরে ঈমান আছে আমাদের।
তো তাই যদি হয় তাহলে আপনাদেরকে কিন্তু উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার বলতে হবে। যদি তা না বলা যায় তাহলে মুমিন না হয়ে মুমিন হয়ে যাব। ফলে যারা বসে আছি আমরা সকলে উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার বলবো, যখন আমি বলতে বলবো। সকলে বলুন ইনশাআল্লাহ। জাগিল রে পক্ষে কোল, উঠল রে কলর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। ওই শেষের দিকে কটা দল ছুট লোক বসে আছেন, আপনারা বলেছেন আল্লাহু আকবার? হ্যাঁ, জোরে বলবেন। হ্যাঁ, না হলে হাদিসে আছে মান সাজ্জা সুজ্জা ফিন্নার, যারা দল ছাড়া হয়ে যায় তারা আলাদা জাহান্নামে ঢুকে যায়, তাদেরকে আল্লাহ জাহান্নামে ঢোকায় দেয়। ফলে দল ছাড়া যাবে না। দলের আবার বিভিন্ন ভাগ আছে। তো এখন দল বললে সাধারণ মানুষ হয়তো পার্টির দলই ভেবে নেবে, ও দল নয়, আল্লাহ পাকের দল। আল্লাহ পাক যে দলের কথা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সেই দল। তো আপনারা সবাই যুবক আছেন পেছনে ওই দলের লোক, তো সেই জন্য একটু সন্দেহ লাগলো যে মনে হয় আপনারা জুড়ে বলেননি, না হলে আরো আওয়াজটা একটু বেশি হতো। লোক তো অল্প, এই নিয়ে তো আমাদেরকে কাজ চালাইতে হবে। ফলে আপনারা সকলে একটু মন মানসিকতাটা খুব উচ্চাঙ্গের নিয়ে বসে বসে শুনবেন, ভালো লাগবে। এই জন্য আর একবার এটাকে আমি রিপিট করছি, আপনারা সকলে আপনাদের যতটা কণ্ঠে সাউন্ড আছে সম্পূর্ণ সাউন্ড দিয়ে একবার উচ্চ স্বরে বলো গো মিনা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও ঘোর ঘুমে রহিলে পড়ে হয়ে অচেতন, কান খোলে তুই শুননারে ওই হাঁকছে মুআজ্জিন। কত সুন্দর কথা। এগুলো শুধু গজল ভাববেন না, যারা আজানের পরে ঘুমায় তাদেরকে জাগ্রত করার জন্য এইসব গজলগুলো লেখা হয়েছে। বিভোর ঘুমে রহিলে পড়ে হয়ে অচেতন, কান খোলে তুই শুননারে ওই হাঁকছে মুআজ্জিন। সময় যে তোর যাই চলে যায়, সময় যে তোর যাই চলে যায়, ভাবিস কে তুই আর একবার উচ্চ স্বরে বলো রে মুমিনা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আধার কেটে ফুটলো আলো, বুকে বাঁধনার তুই আশা, সেই আলোতেই পাবি রে তুই নতুন পথের দিশা। আধার কেটে ফুটলো আলো, বুকে বাঁধনার তুই আশা, সেই আলোতেই পাবি রে তুই নতুন পথের দিশা। রহমানুর রহিম সঙ্গে আছেন,
রহমানুর রহিম সঙ্গে আছে না, ভয় করে তোরা আর। একবার উচ্চ স্বরে বলো রে মুমিনা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাগিল রে পক্ষে কোল, উঠল রে কলরব। একবার উচ্চ স্বরে বলো রে মুমিনা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারে তাকবীর। পরম শ্রদ্ধেয় সম্মানীয় যোগ্যতম সভাপতি ওলামা ইকরাম, সামনের বসে থাকা দিনদার পরহেজগার নামাজি সমাজি মুসল্লি ভাই বন্ধু বাপজিরা এবং পর্দার অন্তরালে বসে থাকা আমার মা খালা বোনেরা, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি সারা বিশ্বের মালিক, যিনি অগণিত মখলুকাতের মধ্যে এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বিবেক বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে স্বতন্ত্র জীবন দান করিয়াছেন। সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা। আর একটু দিয়ে দেন তো ভাই সাউন্ডটা। তারপরে পরে আমাদের বিশ্ব নবী মরুর দুলাল মা আমিনার লাল আকাই নামদার তাজদারে মাদানী আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তফা, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইসলামের শত সহস্র শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ইকরোল গ্রামে জামে মসজিদের উন্নতি কল্পে এই ধর্মসভা, এই পবিত্র সভা, যারা আপনারা এখানে এসে বসেছেন, আপনারা সকলেই পবিত্র, বলুন আলহামদুলিল্লাহ। যারা অপবিত্র তারা কিন্তু এই পবিত্র সভাতে আসতে চাইছে না, তারা অপবিত্র জায়গায় ঘুরে বেড়াচ্ছে। সেই জন্য আমি আপনাদেরকে পবিত্র বলে মনে করছি, আর আল্লাহ যেন আপনাদের সর্বসময় পবিত্র রাখেন। আর একবার বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খুবই কাছের এবং নিকটের মানুষ। ইকরোল গ্রামে আমি 2012 সালে একবার এসেছিলাম। তখন রোডের ওই পাশে একটা জমিতে জলসা হয়েছিল। এরপরে আর আমার ইকরোলে আসার সুযোগ হয়নি। আজকে আল্লাহ পাক নিয়ে এসেছেন, আপনাদের সঙ্গে সাক্ষাৎ হলো এবং আপনাদের উদ্দেশ্যে কিছু কোরআন হাদিস থেকে কিছু আপনাদেরকে উপদেশমূলক কথা বলার ঐকান্তিক ইচ্ছা আমার মনে রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আজকের জলসা যারা আয়োজন করেছেন, মসজিদের যারা হিতাকাঙ্ক্ষী, মসজিদে যারা মুসল্লি, সকলের যে একটা মনের আশা বাসনা কামনা, সেই আপনাদের উদ্দেশ্যকে সফল করার নিমিত্তে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার, ইনশাআল্লাহ মসজিদ আল্লাহর ঘর, আর মনের পরিবর্তন আল্লাহ করে দেবেন, এতে কোনো সন্দেহ নাই। মসজিদ গ্রামাটিক্যাল দিক দিয়ে দেখতে গেলে এটা হচ্ছে জারফ। তো জারফের দুটো বিভাগ আছে, দুটো প্রকার আছে। একটা হলো জারফে জামান, একটা হলো জারফে মাকান। তো এই মসজিদটা হলো জারফে মাকান, তার মানে হলো সাজদা করার জায়গা। মাকান মানেই জায়গা। তো যে জায়গাতে আমরা আমাদের কপালকে
নত করে আল্লাহর সামনে আমরা সাজদা করি, সেই জায়গার নামই হলো মসজিদ। এইবারে আল্লাহর ঘর আমরা এই মসজিদ গুলোকে বলি, যেটা মক্কা মুকাররমায় আছে। আর এই কাবাতে অবস্থিত এই মক্কা হলো আল্লাহর ঘর, আর সারা পৃথিবীর সেইটাই হলো নাভিকুণ্ড, মানে মিডল। এবারে ওই মক্কার চতুর্পার্শ্বে যত দেশ দেশান্তর রয়েছে, প্রত্যেকটি দেশ থেকে যেখানে মুসলমান আছে সেইখানেও সাজদা করার জন্য সকলে একটা করে ইবাদতখানা বা উপাসনালয় আমরা বানিয়েছি। আর ওই কাবাকে ফলো করে বানানোর কারণে আমরা এটাকেও আল্লাহর ঘর বলে থাকি। এগুলো হলো আল্লাহর প্রকৃত ঘরের শাখা। তাহলে এই মসজিদ কোনো ব্যক্তিত্ব বিশেষের নয়, এই মসজিদগুলো হলো গ্রামবাসীর, মুসলমানদের, নর নারী সকলের সম অধিকার। এবং অন্যান্য জায়গা থেকে যত মুসলমান এসে সেখানে ইবাদত করতে চাইবে, কাউকে বাধা দেওয়া যাবে না। এরই নাম হলো মসজিদ। এই মসজিদটা হলো আমাদের পারলৌকিক জীবনে সুখময় জীবন তৈরি করার কারখানা, বা এটা হলো ওই পারলৌকিক জীবন ধন্য হবে তার একটা মাসায়। আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কেমন পরকাল সুখের জীবন কাটাতে গেলে এই মাসলায় আমাদের আসা যাওয়া, ইবাদত বান্দেগি, কোরআন তেলাওয়াত, জিকির আজগার, তাসবিহ তাহলিল, দান খয়রাত, সাদকা, যুক্তি বুদ্ধি, সুপরামর্শ, কত রকমের সহযোগিতা যদি আপনি করতে পারেন কেবল আল্লাহর জন্য, আল্লাহর ঘর বলে আপনি মানুষের কোন নেতৃস্থানীয় ব্যক্তির উপরে কোন ক্রোধ না, রাগ না রেখে আপনি আল্লাহকে সাক্ষী রেখে এই মসজিদের আপনি মঙ্গল কামনা চাইবেন, উন্নয়ন চাইবেন, তাহলে আল্লাহ পাক আপনার জন্য পারলৌকিক জীবন ধন্য করে দেবেন। এতে কোন রকমের সন্দেহের অবকাশ নাই। এই মসজিদ মুয়াজ্জিন, এই শব্দটা হলো আরবি, মানে যিনি আযান প্রদান করেন, যিনি এলান করেন, যিনি 5 বার এখন মাইকে মুখ লাগিয়ে আযান দান করেন, এরই নাম হলো মুয়াজ্জিন। তো অনেক জায়গায় এই আরবি শব্দটাকে সঠিক উচ্চারণ করতে পারে না, দি বলে মুয়াজ্জিম, মুয়াজ্জিম বা মুয়াজ্জিম। তো তারা আরবি সম্বন্ধে অবগত নয় বলে এই ভুলভালগুলো হয়, এর কোনো মানে মতলব নাই। মুয়াজ্জিন হলো আসল কথা। তো যারা এই মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বে আছেন বা যারা আযান দেন, খালি তাদের ফজিলতটা দেখুন, তাহলে ইমাম সাহেবের কত হতে পারে, যারা মসজিদকে আবাদ করেন তাদের কত হতে পারে, যারা মসজিদে দান করেন তাদের কত হতে পারে, যারা মসজিদের সংরক্ষণ করেন তাদের কত হতে পারে। আমি ধীরে ধীরে সময় পেলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা একটু ধৈর্য ধরে বসলে নিশ্চয় আপনারা অনেক কিছু তথ্য আপনারা বুঝতে পারবেন। মুয়াজ্জিন যিনি আযান দেন 5 বার মুসলমানদেরকে মসজিদে আসার জন্য, তো কিয়ামতের কোর্টে এই মুয়াজ্জিনের ধারটা, গর্দানটা হবে সব চাইতে লম্বা। বলুন আলহামদুলিল্লাহ। তার মানে আল্লাহর কাছে সে হবে অতীব সম্মানী। এই মুয়াজ্জিনের ক্ষেত্রে এই কথা হাদিসে বলা হয়েছে। এবারে আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে যে মৌলানা সাহেব, একজন তো আযান দেবে আর বাকিগুলো তো সুযোগ পাবে না, তাহলে আমরা তো ওই মর্যাদা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। কিন্তু ইসলাম শরীয়ত কত সহজ, কত সরল, আপনি অবাক হবেন। আপনি মূল্যায়ন করলে, আপনি পড়লে, আপনি নিরাশা কিছুতেই হবেন না। আল্লাহ বলেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা বান্দে তোমরা আমার রহমত থেকে নৌরাশা হইও না, তোমরা আশাধারী হয়ে থেকো।
তো যারা আজান দিতে পান না, মনে ইচ্ছা আছে, তাদের সামনে বিশ্বনবী বললেন, মুয়াজ্জিন যখন মসজিদের মিনারে উঠে, চূড়ায় উঠে, তখন তো মাইক ছিল না, বক্স ছিল না, এইরকম ধরনের প্রযুক্তি ছিল না। তখনকার মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা মিনারে চাপতেন, মিনারে উঠতেন, উঁচু জায়গায় উঠে সেইখানে কানে আঙুল লাগিয়ে দিয়ে তিনি উচ্চ কণ্ঠে, সুললিত কণ্ঠে আজানের ধ্বনিগুলো বলতেন। এখন আর সেরকম সিস্টেম নাই, এখন প্রত্যেকটি মসজিদে মাইক সিস্টেম করা আছে, যে সেই মাইকে এসে মুয়াজ্জিন 5 বার আজানের শব্দগুলো হাঁকবে। আপনি যদি মুমিন হন, আপনি যদি মুত্তাকি হন, পরহেজগার হন, আল্লাহওয়ালা হন, আযান দেওয়ার কারণে এত বড় সে আপনার মর্যাদার অধিকারী হয়ে যাচ্ছে, তাহলে আমি তো বঞ্চিত হয়ে গেলাম। না না না, আপনিও বঞ্চিত হবেন না। বিশ্বনবী বলছেন, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন না, তখন আপনিও বাড়িতে থাকুন, মাঠে থাকুন, দোকানে থাকুন, আপনিও মনে মনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন না। আজানের শব্দগুলো যা বলবেন মুয়াজ্জিন, আপনিও তাই বলবেন না। কেবল 2টি জায়গায় একটু ব্যতিক্রমে আমাদেরকে জবাব দিতে হবে। যখন হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ বলা হবে, তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার যখন আল্লাহু আকবার বলা হবে, আল্লাহু আকবার বলবেন। ফজরের সময়তে আর একটা শব্দ বেশি বলতে হয়, সেটা হলো মুয়াজ্জিন যখন বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলার পরে নবী বলছেন, ওই মুয়াজ্জিন যতটা নেকির অধিকারী হবে, মুয়াজ্জিন যতটা মানে পজিশনের অধিকারী হবে, আপনি আমি যারা তার ওই আজানের বাক্যগুলো শুনে 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 বাড়িতে বসে বসে, দোকানে বসে বসে, মাঠে কর্মক্ষেত্রে আমরা পড়ব, আমরাও অতখানি কি মর্যাদার অধিকারী হয়ে যাব। নারে তাকবীর। আমাদের সমাজে কি হয়, মুয়াজ্জিন আজান শুরু করলো আর আমাদের গল্প বন্ধ হলো না। এই গ্রামে আছে কিনা আমি জানি না, আমি আমাদের গ্রামের কথা বলছি এবং অন্য জায়গায় আমি দেখেছি যে মুয়াজ্জিন আজান শুরু করলো, আমাদের লজ্জা করা উচিত। গল্প বন্ধ করে আমাদেরকে কান খাড়া করে মুয়াজ্জিনের শব্দগুলো আমাদের বলতে থাকতে হবে, তবেই না আমরা সেই মর্যাদার অধিকারী হব। এবারে যখন দেখা যায় যে সেই গ্রামের কোনো মানুষই আর আজানের শব্দ প্রদান করে না, তখন পরিশেষে কুকুরগুলো এসেও দেখবে আল্লাহু আকবার বললে ও হু করে ডাক মারে, মানে না মানে না। তো সেই সময়তে জাগ্রত মুসলিম হলে ওই কুকুরটার নাড়াতে 2 বাড়ি দেবে, আর তা না হলে কিছু বলবে না। ওই এক শয়তান রূপী কুকুর, সে আজানের সময়তেই দেখবেন এই শব্দটা করবে, এর জন্য তাকে লাঠি দিয়ে মারার নির্দেশ আছে। এতে কোনো রকমের অসুবিধা হবে না, আপনি গুনাহগার হবেন না। কুকুর এটা হলো মুজি, মানে কষ্টদায়ক একটা প্রাণী। আপনার ছেলেকে আপনাকে যদি কামড় দেয়, তাহলে এর সঠিকভাবে যদি ট্রিটমেন্ট না করতে পারা যায়, তাহলে পরিশেষে জলাতঙ্ক রোগ হয়ে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়। এ একটা বিষাক্ত এবং মারাত্মক প্রাণী। এই জন্য এই কুকুরগুলোকে গ্রামে, বাড়িতে তো দূরের কথা, গ্রামেও আশ্রয় দেওয়া ঠিক হবে না। আর বাড়িতে কুকুর পোষাই যাবে না, এটা হারাম, এই ধরনের কুকুর। কিন্তু হাদিসে এসেছে এক ধরনের কুকুর পালা যাবে, সেই কুকুর হলো মুআল্লিম। মুআল্লিম, কালবে মুআল্লিম মানে হচ্ছে শিক্ষিত, প্রশিক্ষণপ্রাপ্ত কুত্তা। আগে কুকুরকে বাকায়দা প্রশিক্ষণ দিয়ে
পাহারাদারি করা হতো এবং যারা শিকার করত তো সেই শিকারিটা ওই কুকুর নিয়ে এসে তার বাড়িতে পৌঁছায় দিত। এই জন্য এই রকম ধরনের আমানতদার কুকুর সেই জামানাতেও পোষার আদেশ ছিল, জায়েজ ছিল। এখনো ওই রকম যদি আপনার প্রয়োজন হয় আপনি সেরকম শিক্ষা দিতে পারেন, তাহলে এখনো আপনি পুষতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের দেশে যে কুকুরগুলো থাকে, একটা কুকুরে 5 থেকে 6টা সে বাচ্চা জন্ম দেয় আর তার পাল বিস্তার করে, তার বংশ বিস্তার করে। এই কুকুরগুলোকে আমরা নিয়ে ছোট থেকে পালি, পুষি, খেতে দেই এবং তাকে আমরা আদর যত্ন করি। এই কুকুর পোষা হারাম, এটা চলবে না, এটা হচ্ছে অপবিত্র। আপনার শরীরে আপনার কাপড়ে লেগে গেলেও আপনার জামা কাপড়ও অপবিত্র হয়ে যাবে। আর সবচাইতে বড় কথা বিশ্বনবী বললেন, যে বাড়িতে কুকুর পুষবে, কুকুর থাকবে, সেই বাড়িতে রহমতের ফেরেশতার আগমন হবে না। এবারে আপনারা যদি বলেন আমার রহমতের ফেরেশতার দরকার নাই বাড়িতে, তো আপনাদের ব্যাপার। আর একটা জিনিস, বাড়িতে যদি কোনো প্রাণী বা যার প্রাণ আছে দুনিয়ায় এরকম ধরনের কোন ছবি টাঙিয়ে রাখেন যে ঘরে থাকবে, সেই ঘরেও রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। তাহলে আমরা যদি রহমতের ফেরেশতা ঘরে প্রবেশ করাতে চাই, তাহলে কি করতে হবে এটা জানতে হবে। বিশ্বনবী বলছেন, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, যারা মুসলমান মুমিন, তাদের বাড়িতে আল্লাহ পাকের ফেরেশতার আগমন ঘটে। সেই বাড়িতে কোনো ছবি রাখা যাবে না, সেই বাড়িতে কুকুর পালন করা যাবে না। আর সেই বাড়িতে মসজিদে ফরজ নামাজ পড়ার পর আপনি বাড়িতে এসে সুন্নত নফলগুলো পড়বেন, তাহলে আল্লাহ আর ফেরেশতা আপনার বাড়িতে প্রবেশ করবে এবং আল্লাহ আর রহমত আপনার বাড়ির পরিবারের উপরে পড়বে। যদি পড়ি তো ভালো কথা, আর যদি না পড়ি তো আজকে জেনে নেন, শিখে নেন এবং আমল করুন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের বাড়িকে কবরে পরিণত করিও না। কবর কেন বলা হলো? যে কবরস্থানে নামাজ জায়েজ নয়, না জায়েজ। কবরস্থানে নামাজ হবে না, পড়া চলে না। তো তুমি তোমার বাড়িটাকে কবর বানায়ো না। তার মানে তুমি তোমার বাড়িতে নামাজ পড়ো, তবে ফরজ নামাজ নয়। আজান যখন মুয়াজ্জিন দেবেন তখন তোমাকে চলে আসতে হবে মসজিদে, আর মসজিদে ফরজ নামাজ পড়বেন। আর একটা কথা জেনে রাখুন, যে মসজিদে যখন আপনি আসবেন, যদি বাড়িতে উজু করে মসজিদ আসেন, তাহলে আপনি জয় পা মানে হাঁটবেন, তো যতটা পা রাখবেন ততটা আল্লাহ আপনার রেজিস্টারে নেকি লিখে দেবেন। যতবার পা আপনি ফেলবেন রাস্তায়, আল্লাহ ততটা নেকি লিখে দেবেন। একবার জোরে আলহামদুলিল্লাহ বলা যাবে না? আরো জোরে বলুন না আলহামদুলিল্লাহ। যারা নামাজি তারাই তো খুশি হচ্ছেন, কিন্তু যারা নামাজ পড়ে না এরা বেজার। বলছে এই ওয়াজ শুনে আমাদের কোনো লাভ নাই, নামাজি তো পড়ি না, অজুই তো করি না। আহা কি পরিতাপ! বন্ধুরা আমার, এই ওয়াজ নসিহত শোনার পর যদি জীবনের পরিবর্তন না করতে পারা যায়, তাহলে ওয়াজ শুনে বা ওয়াজ মাহফিল করে কোনো লাভ নাই। আমি খুব কাছের মানুষ বলে আজকে আপনাদের এই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছে। যে প্রত্যেকের বাড়িতে ট্যাপ আছে, সাবমার্সিবল আছে, না হলে টিউবওয়েল আছে, তো আপনি বাড়িতেই চেষ্টা করবেন অজুটা করার, এবং আপনি সুন্দর পোশাক পরে আপনি বাড়ি থেকে নিচে দিকে মুখ করে এদিক ওদিক না তাকিয়ে ধীরে ধীরে আপনি মসজিদে আগমন করবেন। বিশ্বনবী বলছেন, যতবার সেই আমার বান্দা, আমার উম্মত, আল্লাহর সেই বান্দা যতবার সে পাখানা মাটিতে ফেলবে, ততবার তার রেজিস্টারে একটা করে নেকি লেখা হবে, এবং যতবার সে পা গুলো তুলবে
ততবার তার একটা করে গুনাহ মাফ করে দেওয়া হবে। আর তারপরে সে যখন মসজিদের দরজায় এসে আল্লাহকে বলবে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, এই দোয়াটা জানেন তো? অনেক মসজিদে লিখে দেন, যারা মসজিদের দায়িত্বভার আছে, বলে মসজিদে প্রবেশের দোয়াটা লিখে দাও, তো ওরা আরবি ভাষায় লিখে দেন। এবার যারা যুবক, যারা যুবতী, যারা আরবি জানে না, ও লেখা থেকেই গেল, কোনো কাজ হলো না। বরং আপনি বাংলাতে ভালো করে লিখে দেন অর্থ সহ। এর অর্থটা কি ভাই? আমি আল্লাহর দরবারে, আল্লাহর কাছে হাজির হতে যাচ্ছি, সেই জন্য আল্লাহকে আমি সর্বপ্রথম প্রবেশের প্রাক্কালে বলছি। কি বলছি? আল্লাহুম্মা, মানে হে আল্লাহ, আমার জন্য আপনি খুলে উন্মোচন করে দেন আবওয়াবা রাহমাতিকা, মানে সমূহের যত দরজা আছে সব দরজাগুলো। বাবুন মানে দরজা, আর আবওয়াব এটা হচ্ছে বাবুনের বচন, মানে যত রহমতের দরজা আছে আল্লাহ, আপনি সমস্ত রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দেন। তাহলে কত সুন্দর আল্লাহর কাছে প্রার্থনা করে আমরা মসজিদে আগমন করছি। এইবারে আপনি যখন মসজিদে প্রবেশ করে যাবেন, আসসালামু আলাইকুম বলবেন না, তার কারণ যে মুসল্লি আম মসজিদে রয়েছেন তাদের জন্য আপনি দরুদ পেশ করলেন, সালাম পেশ করলেন, তারাও আপনাকে জবাব দেবে, আপনিও রহমতের অধিকারী হয়ে যাবেন। এবারে সময়টা দেখবেন না, সময় যদি 5 মিনিট 4 মিনিট পর্যন্ত বাকি থাকে, তাহলে এসে কাউরির সঙ্গে কোনো কথা না বলে, কোনো দিকে না দেখে, আপনি বিসমিল্লাহ বলে 2 রাকাত আপনি সালাত সম্পাদন করবেন, নামাজ আদায় করবেন। এই সালাতটার নাম হাদিসে লেখা হয়েছে, বিশ্বনবী বলেছেন তাহিয়াতুল মসজিদ, মানে মসজিদে প্রবেশ করার পরে আপনি বসবেন না যতক্ষণ না এই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ না নামাজ পড়তে পারবেন। দেখা গেল 1 মিনিট সময় আছে, 1.5 মিনিট আছে, 3 মিনিট আছে, আপনার 2 রাকাত নামাজ পড়া সম্ভব হবে না। অত তাড়াহুড়ো করে না পড়ে আপনি বসবেন না, আপনি দাঁড়িয়ে থাকবেন পশ্চিম দিকে মুখ করে। আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই সব জিকির আজকারগুলো করে 2 মিনিট আপনি অতিবাহিত করবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি বসে যান, এতে কিন্তু আপত্তি আছে। বিশ্বনবী এটা নিষেধ করেছেন, বিশ্বনবীর কথাকে উপেক্ষা করা হবে। এটা জানার বিষয় এবং জানার পর মানার ব্যাপার। তাহলে আমাদের পারলৌকিক জীবন ধন্য হবে। আমি এক এক করে বলছি, এর গুরুত্ব এবং মর্যাদা বলে দেই। এই 2 রাকাত নামাজ যেটা তাহিয়াতুল মসজিদ, এর গুরুত্বটা বলে দেই, এর মর্যাদাটা বলে দেই। আচ্ছা ভাই, আপনারা সবাই জানেন, যারা মুসলমান, যারা বই পুস্তক পড়েন, অজনসিয়ত শুনেন, যে আল্লাহর রাসূলের যুগে নির্ধারিত একটা মুয়াজ্জিন ছিল। সেই মুয়াজ্জিনের নাম কি ভাই? 2-3 জন বলেছেন, অনেকে বলেননি, হয়তো জেনেও বলেননি। তো জেনে রাখুন যে ওই ব্যক্তির নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখতে কেমন ছিলেন? কালো ভুজঙ্গা, কুৎসিত কদাকা, কিন্তু কণ্ঠ ছিল সুললিত। আর আমাদের সমাজে এখন প্রত্যেকটি মসজিদে একটা করে মুয়াজ্জিন আছে, নাই? আর ওই মুয়াজ্জিনকে বেতন দেয় সরকার। কত করে দেয়? যে 1000 টাকা দেয়। আচ্ছা বলুন, ওই মুয়াজ্জিনটার কণ্ঠ দেখে তাকে মুয়াজ্জিন করেছেন সমাজের লোক, না তার চেহারা দেখে করেছেন, না তার বংশ দেখে করেছেন? বলুন দেখে। বিশ্বনবী একটা কালো কুৎসিত মানুষকে আর কণ্ঠ সুললিত, এই জন্য তাকে মুয়াজ্জিন বানিয়েছিলেন। কাউরির আপত্তি ছিল না, যেহেতু বিশ্বনবী বানালেন। আর আমাদের এখনকার অনেক মসজিদের মুয়াজ্জিন এমন আছে
যার আজান শুনে মুসল্লি এইদিকে আসবে, ওইদিকে মাঠের দিকে ভালো আছে, এরকম আছে না নাই? মানে ও আজানের না তালাফুজ ঠিক আছে, মানে শব্দগুলো না সহি করে উচ্চারণ করতে পারে, না তার মাখারিজ ঠিক আছে, না তার কণ্ঠ ভরা একজনকে মুয়াজ্জিন করলেন কেন? যেমন আজান দিবে মানুষ যেন সব কথা বাদ দিয়ে মুয়াজ্জিনের আজান ধ্বনিগুলো শুনতে তার প্রাণ ভরে যায়, বুক ভরে যায়, মন ভরে যায়, তার প্রাণ ভরে যায়, বুক ভরে যায়, মন ভরে যায়। এই জন্যই না আরস আমরা কোথায় এখন এসে পৌঁছে গেলাম যে বলে আমার বংশের লোককেই করতে হবে, সে আজান দিতে পারুক আর না পারুক, এরকম হয়ে আছে। ওর নামে টাকা ঢুকছে ব্যাংকে মুয়াজ্জিনের, আর ও জোহরের সময় মাঠে পড়ে থাকছে, সময় গোসল করছে, মুয়াজ্জিনের সময় চা খেয়েছে দোকানে, এসার সময় তো আপনার বলে ভালো লাগে না, ফজরে তো ঘুম ভাঙে না, মানে একবারও ও আজান দেয় না, আর ওয়ারি 1000 করে টাকা ঢুকছে। এটা যে কতটা হালাল হচ্ছে এর ব্যাপারে আপনাকে তাহকিক করতে হবে, ফতোয়া নিতে হবে, আপনার সেই টাকাটা হচ্ছে। ভাই আমার, খালি টাকা পেলেই খেয়ে নিতে হবে, ইনকাম হলেই খেয়ে নিতে হবে, তা করা মুসলমানদের চলবে না, মুমিনদের চলবে না। তাদেরকে ভাবতে হবে যে এটা আমি হালাল পন্থায় উপায় করছে নাকি হারাম পন্থায় আমার উপার্জন হচ্ছে, এটা খাওয়া আমার বৈধ হবে না অবৈধ হবে, হালাল হবে না হারাম হবে। আমি যদি হারাম ভক্ষণ করি আর সারা জিন্দেগি আল্লাহর কাছে দোয়া করে, একদিনের জন্য একটা দোয়া কবুল হবে না। আপনি অল্প খান, আপনি হালাল খান, আপনি অল্প দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ গ্রহণ করবেন, আপনি যা চাইবেন তাই আল্লাহ আপনাকে প্রদান করবেন, বলুন আলহামদুলিল্লাহ। তো কথা অনেক তো আছে, ধীরে ধীরে সময় গড়ে যাচ্ছে। আমি খুব মূল্যবান কিছু জানার জন্য আপনাদেরকে আমি বলছি সহি হাদিস এবং কোরআন থেকে কথা, যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তদানীন্তন সময়ে মুয়াজ্জিন ছিলেন মসজিদে নববীর, যেটা আল্লাহর রাসূলের মসজিদ। উনি আসতেন আজানের 10-20 মিনিট পূর্বে, আধা ঘন্টা পূর্বে, বাকায়দা সুন্দর করে ওযু বানাতেন, আর ওযু বানানোর পরে তিনি মসজিদে এই দোয়া বলে প্রবেশ করতেন, তিনি একা। আর মসজিদে এসে তিনি দূর কখনো ছাড়েননি। আল্লাহ পাকের নবী যখন মেরাজে গেলেন, মেরাজ ভ্রমণ করলেন, তো মেরাজে বিশ্ব নবী শুনতে পাচ্ছেন খড়মের আওয়াজ। খড়ম কাকে বলে? এই যুগের ছেলেরা, মেয়েরা, যুবকরা বুঝতে পারবে না, কিন্তু আমি নিজে দেখেছি। আমার দাদু অনেক খড়ম পড়তেন। খড়ম মানে কাঠের চপ্পল। যারা বয়স্ক ব্যক্তি তারা বুঝতে পারছেন, মানে কাঠের চপ্পল। এখন তো বাজারে গেলে টায়ারের চপ্পল পাবেন, কিন্তু আমি বলছি খড়ম মানে কাঠের চপ্পল। আচ্ছা, কাঠের চপ্পল যদি রোডে বা সাহানে যদি কেউ পড়ে চলে তো খট 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 শব্দ হবে না? হবে না? বিশ্বনবী যখন মেরাজে পরিভ্রমণ করে জান্নাতের ভেতরে চলছিলেন, তখন যেন কানে শব্দ এসে যাচ্ছে, খট 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 শব্দ। যেমন দুনিয়ার বুকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খড়ম পরে কাঠের চপ্পল পরে যেমন চলতেন, তাই যেন বিশ্বনবী জান্নাতের মধ্যে হযরতে বেলালের খড়ম পরে চলার আওয়াজ পেয়ে গেলেন। তিনি মেরাজ থেকে ফিরে আসলেন, আসার পরে মসজিদে নববীতে ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলছেন, ওগো বেলাল, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে দেখাচ্ছেন, হতাশ হচ্ছেন, মতিভ্রম হচ্ছেন, কিন্তু কর্তব্য বিমূঢ় হচ্ছেন যে বিশ্বনবী আবার আমাকে কি না জানি জিজ্ঞাসা করবেন। বিশ্বনবী বলছেন, ওগো বেলাল, তুমি দুনিয়ার মধ্যে
এমন কি ভালো আমল করো, এমন কি ভালো কর্ম করো, এমন কি সেপারেট আমল তোমার রয়েছে যে আমি মেরাজের জান্নাতের ক্যামেরায় তোমাকে আমার আগে আগে খড়ম পায়ে দিয়ে খটখট শব্দে হেঁটে হেঁটে যেন তুমি চলে যাচ্ছ, এইরকম শব্দ আমি শুনে এলাম। হযরত বেলাল কদাকার কুৎসিত মানুষ যদিও ছিলেন, কদাকার এক হাবশি গোলাম, কদাকার এক হাবশি গোলাম বেলাল তাহার নাম। দিলে তারে তুমি উঁচু সম্মান, দিলে মানুষের দাম। মিনারে উঠিয়া পুকারি সে কয়, মিনারে উঠিয়া পুকারি সে কয় প্রতিদিন 5 বার সময় হয়েছে জমায়েত হওয়া উপাসনা করিবার। তারে নির্দেশে ধনী নির্ধন, তারে নির্দেশে ধনী নির্ধন সকলে মিলিয়া সবে কদাকার এক হাবশি গোলামে কে দিল ঈমান করে। নারে তুমি আমি কিন্তু আপনাদের এই প্রতি উত্তরে অসন্তুষ্ট হয়েছি। আমি কাছের মানুষ, তো আমার ওয়াজ নাও ভালো লাগতে পারে, তো যদি ওয়াজ না ভালো লাগে তো আমার ডিউটি কিন্তু পড়ে আছে, বুঝছেন? আমার একটা দায়িত্ব আছে আর ডিউটি আছে। তো আপনারা আমাকে বলবেন, আমি জিজ্ঞাসা করছি যে আমি কি আপনাদের সামনে আর 2-10 মিনিট বয়ান করব না ছেড়ে দেব? তো বয়ান যদি শোনেন তো আপনারা যারা এসে বসে আছেন, এটা এটা ফুল বাগান, জান্নাতের ফুল বাগানে বসে আছেন। তো আপনারা যে শব্দটা বলার জন্য আমি এতটা কথা বলছি, সেই শব্দটার অন্য কিছু নয়, সেটা হলো আল্লাহু আকবার। তো আল্লাহু আকবার এর অর্থ হলো আল্লাহ মহান। তো এতে যদি না থাকে তাহলে আপনারা সকলেই একটু খুব সুললিত কণ্ঠে, উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার বলে আমাকে খুশি করবেন। আর আপনাদের প্রত্যেকটি ব্যক্তির নেকি একটা করে সংযোজন করবেন। মানে যতবার আপনি এখানে বসে বসে আল্লাহু আকবার বলবেন, আপনার তো ভালো খবরই এখানে দেওয়া হবে, আর ভালাইয়ের কথাগুলোই বলা হবে, কোনো খারাপ কথা এখানে হবে না। সেই জন্য আমি ইকরোল গ্রামের মানুষকে সবাইকে চিনি না, তবে এটা হলো আমার খুব স্নেহের ছাত্র, আপনাদের মসজিদের এখন যোগ্য ইমাম। সে মৌলভী সাহেব ফারেক হয়েছে, এই সামনের জলসায় ফারাগাত হয়ে যাবে, মানে মাথায় পাগ চাপিয়ে দেওয়া হবে আর হাতে একটা করে শংসাপত্র দেওয়া হবে আর হাতে একটা লাঠি দেওয়া হবে। সেদিন থেকে তার দায়িত্ব আরো বেড়ে যাবে। তো সেটা আমার ছাত্র। আর এই ছাত্রের সঙ্গে আর এক ভাই আমার গিয়েছিলেন গত 18 তারিখে শঙ্করপুর মাদ্রাসার জলসায়, সেখানে তার সঙ্গে পরিচয় হয়েছে, এখনো নাম জানি না। এই দুজনকে আমি চিনি ইকরোলের। তো ইকরোলের এত লোক, সবাইকে চিনি না। আপনারাও আমাকে না চিনতে পারেন, অনেকে আবার হয়তো চিনতেও পারেন, সেটা আলাদা কথা। তো ভাই, আমার নির্দিষ্ট সময় পর্যন্ত আমি থাকবো, তারপরে একেবারে আপনাদের বিজ্ঞাপিত ওলামা ইকরামদের মুখ থেকে খুব মূল্যবান তথ্য আপনারা পেয়ে যাবেন। আমি যেটা বলছি এই ব্যাপারে অনেকে উদাসীন রয়েছেন, গ্রামের মানুষ, নামাজিরা, যাদের অনেক ব্যাপার জানা নাই। এই জন্য আমি আপনাদেরকে অবগত করাচ্ছি, জানাচ্ছি যে আপনারা এগুলো আমলে কেবল পরিণত করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, আল্লাহ আপনার পারলৌকিক জীবন সুখের করে দেবেন। সকলে বলি ইনশাআল্লাহ। তো আমি মাঝে মাঝে আপনাদেরকে জাগ্রত করার জন্য এবং আপনাদের আগ্রহ আমি ট্রাই করার জন্য একটু নারা লাগাবো, আপনারা আমার ডাকে সাড়া ইনশাআল্লাহ দেবেন। এতগুলো কথা এই জন্য বললাম। একটু সকলেই বলুন দেখি, নারায়ে তাকবীর,
এই বয়স্ক মানুষটার যত শব্দ হইলো আপনাদের অত হইল, ঠিক না বে ঠিক? উনি কত মানে সুন্দর করে আগ্রহ নিয়ে চেঁচিয়েছেন, তো আপনারা কেন চেঁচাচ্ছেন না? মানে জং লেগে আছে অন্তরে, জং জং, বুঝলেন? একটা লোহা যদি ফাঁকাতে পড়ে থাকে তাহলে সেই লোহাটা জং লেগে যায়, আর ওটার জং কখন ছুটে? ওকে যখন কামহারের কাছে নিয়ে গিয়ে আগুনে পোড়ানো হয় আর লোহাতে ওকে দু চার বাড়ি দেওয়া হয়, তখন জংটা ছুটে যায়। তো এই মুগুর না মারা পর্যন্ত আমাদের জং ছুটছে না। তো একটু অভ্যাস তো হন, অভ্যাস করুন। সকলে উচ্চ কণ্ঠে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, শানে ইসলাম, রৌবে ইসলাম, মাশাআল্লাহ। এরকম আপনারা একটু বলবেন, আপনারাই লাভবান হবেন। তো এইগুলো বললে কি লাভবান হবেন এর আলাদা পাঠ আছে, আমি সেটাও আপনাদের এই অসারতা মনোভাব দেখে বলার চেষ্টা করছি কিছুক্ষণ পর। আমি যেটা বলছিলাম যে তাহিয়াতুল মসজিদ আপনি এসে 2 রাকাত নামাজ পড়বেন, এর কত আসমান গির রাহা হয়। ওদিকে একটা রড লাইট পড়ে গেল, মানে আসমান থেকে পড়েছে, এই জন্য বলছে আসমান গির রাহা হয়, বুঝছেন তো? কিছুদিন টেলিভিশনে একটা অ্যাড দিচ্ছিল আসমান গির রাহা হয়, তো এ দেখে সবাই ছুটছে পশ্চিম দিকে, জীবজন্তুগুলো। তখন আর একজনকে জিজ্ঞাসা করছে, বলে ভাই কেন এত ছুটছো? তো ও বলছে আসমান গির রাহা হয়। তো ও আর কিছু না দেখে ও ওর সঙ্গে ছুটতে লাগছে, এমনি করে এখানে ছুটেই যাচ্ছে, আর বলে কি হবে? তো আসমান গির রাহা হয়। তো আজও এরকম শুরুতে আবার আসমান গির রাহা হয়। দেখেন ভাই, একটু ভালো করে টাইট করে বেঁধে যান, যদি রড পড়ি মানুষের মাথা ফাটে তো ওই জলসা তো যাবে, আবার হাসপাতালে দৌড়তে হবে। এই জন্য একটু সবাই সতর্ক থাকুন। তো মসজিদ, আজকে মসজিদের উন্নতি করবে জলসা, এই জন্য এই মসজিদটা আমাদের কত মূল্যবান সম্পদ, এবং এই মসজিদ আমাদের কিরকম জায়গা, জান্নাতে প্রবেশ করার একটা যে সর্বপ্রথম ধাপ অছিলা, সেই জায়গাকে আমরা এর কদর, এর সম্মান, এর ইজ্জত, এর আবাদ আমরা করতে সঠিকভাবে। যখন ইমাম সাহেব এইবারে নামাজ শুরু করবেন, নামাজ আপনি পড়বেন, নামাজ পড়া হয়ে যাবে, আপনাকে আর একটা কথা আমি বলে যাই, যে শেষ তাশাহুদ যেটা ফজরে 2 রাকাতে, মাগরিবে 3 রাকাতে, বাকি 3 ওয়াক্ত যোহর আসর আর এশাতে 4 রাকাতে শেষ তাশাহুদ, যতগুলো দোয়া আছে বলার পরে শেষ প্রান্তে আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহর কাছে আপনি জান্নাতুল ফেরদাউস কামনা করবেন, সেটা কিন্তু সালাম ফিরানোর আগে আগেই পড়বেন। তার কারণ বিশ্বনবী বলেছেন যে দোয়া কবুল হওয়ার সময় হলো এটা, যে ফরজ নামাজের সালাম ফিরার পূর্ব পর্যন্ত যতগুলো দোয়া বলা হয়, এই দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সাদরে গ্রহণ করেন, সাদরে কবুল করেন। আপনি আমি পাপী মানুষ, আমি আল্লাহর কাছে কেন বলবো না? বলে আল্লাহ আপনি আপনার জান্নাতুল ফেরদাউস আমাকে দান করিয়েন। এটা তো কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না এটা বলতে। আপনি 5 ওয়াক্ত নামাজের শেষে, শেষ তাশাহুদে সালাম ফিরার আগে অন্তত পক্ষে 3 বার আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি আমাকে জান্নাতুল ফেরদাউস দান করিয়েন। 8টি নাম আছে জান্নাতের, তার মধ্যে একটা হলো জান্নাতুল ফেরদাউস, যেটা সবচাইতে এইটার কদর এবং গুরুত্ব দেওয়া হয়েছে জান্নাতের মর্যাদাকে। কিন্তু যে দরজাগুলো আছে সেই দরজার একটা একটা করে নাম দেওয়া হয়েছে। আল্লাহ যাদেরকে সব চাইতে ভালোবাসেন, আল্লাহকে যারা সবচাইতে বেশি খুশি করতে পারেন, যাদের উপরে আল্লাহ সবচাইতে বেশি খুশি হন, তাদেরকে আল্লাহ এই জান্নাতুল ফেরদাউস দান করবেন। তারপরে সালাম ফিরাবেন, সালাম ফিরার পরে আপনার যত রকমের দোয়া, যত রকমের চাওয়া, যত রকমের পাওয়া, যত রকমের অভিমান অভিলাষ, সেটা আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করুন। আল্লাহ ছাড়া
পৃথিবীর কেউ কোনো মানুষের কোনো রকমের সফলতা দিতে পারবে না, সমাধান করতে পারবে না, একমাত্র আল্লাহই পারবেন। তার মধ্যে আপনি 10টা মিনিট সময় বেশি দেবেন যে তাসবিহগুলো পড়ার জন্য। আমি এই তাসবিহগুলো আমি খুব সংক্ষেপে আপনাদের বলে দেই। অনেক মুসল্লি বাবজি আমার ভাইয়েরা বন্ধুরা নামাজ পড়ে এইগুলো আমরা পড়ি না। তো না পড়লে কতটা লস হবে আর পড়লে কতটা লাভ হবে, আপনাদের খালি এই কথা দুটো আমি বলে দেই। নামাজের পরে সেই জায়গাতেই বসে বসে দুয়ার সঙ্গে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ গুনে গুনে 33 বার বলবেন, আর আল্লাহু আকবার গুনে গুনে 33 বার বলবেন। তাহলে 3 33 কত হলো ভাই? 99 হলো। এবারে 100 পূর্ণ করার জন্য বিশ্বনবী বলছেন তামামুল মিয়াতে, মানে 100 পূর্ণ করার জন্য আর একটি মন্ত্র রয়েছে। সেই মন্ত্রটি বলে তুমি 100 বার পরিপূর্ণ করবে। সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আচ্ছা ভাই, এগুলো মুখস্থ আছে তো? যে অনেকের এখনো সন্দেহ আছে যে মুখস্থ করা যাবে কি যাবে না। আর মায়েদের কোন দিকে বসার জায়গা? মায়েদের এইদিকে। আমার মায়েরা, আপনারা গল্প না করে এই মূল্যবান আপনারা তাসবিহ তাহলিল তাহমিদ তামজিদ গুলো একটু মনে রেখেলেন। যাদের এই যে শেষে একবার বললাম একটু লম্বা চওড়া একটা মানে কালেমা, এই যে আপনার কি বলে মন্ত্র, এইটা যদি মুখস্থ না থাকে তাহলে আর একটা পদ্ধতি আছে। 2 রকমের হাদিস এসেছে, বুখারীর হাদিস। বিশ্বনবী বলছেন তুসাব্বিহুনা ওয়া তুকাব্বিরুনা ওয়া তাহমাদুনা ফি কুল্লি দুবুরি সালাতিন সালাসিনা মাররাতান। তুমি সুবহানাল্লাহ 33 বার বলো, আলহামদুলিল্লাহ 33 বার বলো, আল্লাহু আকবার 33 বার বলো, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বলো। এবারে যদি এটা কাউরির মুখস্থ না থাকে তাহলে তুমি আল্লাহু আকবারটাই 34 বার বলে দাও। তাহলে 2 বার 33 33 আর একবার 34, আপনি দেখুন 100 বার পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এইগুলো আপনি বসে বসে ঘড়ি ঘন্টা দেখে একদিন আপনি পরীক্ষা করবেন না, এতে 8 থেকে 10 মিনিটের বেশি সময় লাগবে না। এই সময়টা বসে বসে আল্লাহর ঘরে মসজিদে আপনি বলুন, তাহলে আপনার কি হবে? বিশ্বনবী বলছেন হুদ্দাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহরে, তোমাদের যদি সমুদ্রের ফেরা সম পরিমাণ পাপরাশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত পাপ রাশিকে মোচন করে দেবেন। তাহলে যদি আমরা পাপ মুক্ত বান্দা আল্লাহর হতে পারি, তাহলে পরকালে গিয়ে আর কোনো টেনশন থাকবে? কোনো টেনশন থাকবে না। সেই দুনিয়ায় জীবন আমাদের সুখময় হয়ে যাবে। সকলেই বলুন ইনশাআল্লাহ। কিছু কিছু আমল আছে যেগুলোকে আমরা অবহেলা না করে এর প্রতি যদি সদাই আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের পরে আমলে পরিণত করতে পারে, তাহলে আমাদের জীবন ইনশাআল্লাহ ধন্য হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। এইবারে আপনি আর একটি দোয়া আপনাকে শিখিয়ে দিয়ে যায়, যেটা আপনি নামাজের পরেই বসে বলবেন। আর যদি কেউ তাহাজ্জুদের নামাজ পড়েন, কোনো মা, কোনো খালা, কোনো বোন, কোনো ভাই, কোনো বন্ধু, কোনো বাপজি, তো আপনি ওই গভীর রাতে এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা কিসের দোয়া একটু বলি। আমরা হলাম মানব, মানুষ, আর মানুষের দুনিয়াতে চলনে ফেরনে শয়নে স্বপনে আদানে প্রদানে ভুল ত্রুটি হবে,
এটা বিশ্ব নবী বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটি মানুষ গুনাহের সঙ্গে যুক্ত। কেন যুক্ত? যে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভুল করেছিলেন, তো আমরা তার সন্তান, এই জন্য আমাদেরও ভুল হবে। এবারে ভুল যে হয়ে যাবে এটা আল্লাহ ভালো করে জেনে তিনি এই ভুলের সংশোধনের নিমিত্তে এই ভুলগুলোর এই অপরাধগুলোর ক্ষমা করার জন্য তিনি শিখিয়ে দিয়েছেন যে আমার কাছে তোমরা এই বলে ফরিয়াদ করো। এটা বিশ্ব নবী বলে দিলেন যে তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো। এইবারে আপনাদেরকে একটা কথা বলতে হবে, জবাব দিতে হবে। আচ্ছা ভাই, যদি দুনিয়াতে আমাদের অন্যায় হয়, অপরাধ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, তো এর জন্য ক্ষমা কার কাছে চাইতে হবে? আপনারা বুঝতে পারলেন না? পেছনে যারা আছেন, দুনিয়াতে যদি কোনো অপরাধ হয়ে যায়, গুনাহ খাতা হয়ে যায়, তো এর জন্য যে ক্ষমা আমাদেরকে চাইতে হবে এটা কার কাছে? আল্লাহর কাছে। এটা আমরা মানি বা জানি, তাই তো? মেম্বার প্রধানের কাছে নয় তো, পুলিশ প্রশাসনের কাছে নয় তো, আল্লাহর কাছে চাইতে হবে। তো কি বলে চাইতে হবে, কেমন করে চাইতে হবে, এটা বিশ্ব নবী শিখিয়ে দিয়েছেন। ইস্তেগফার করতে হবে। তো ইস্তেগফারের মধ্যে সব চাইতে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ ইস্তেগফার যেটা, তার নাম হলো সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদ মানে সরদার, সাইয়্যিদ মানে নেতা, সাইয়্যিদ মানে মোড়ল, সাইয়্যিদ মানে আসল। তো ইস্তেগফারের অনেক রকম ইস্তেগফার আছে, দোয়া আছে, তার মধ্যে এটা হলো সরদার, ইস্তেগফারের সরদার। এই দোয়াটা আজকে বলে যায়, মায়েরাও শুনেলেন, যাদের মুখস্থ আছে খুবই ভালো কথা। আপনি 5 ওয়াক্ত নামাজ আনতে এই দোয়াটা অবশ্যই পড়বেন। আপনাদেরও যাদের মুখস্থ আছে পড়বেন, না মুখস্থ থাকলে রেকর্ড হচ্ছে, আপনি মুখস্থ করে নেবেন। সেই দোয়াটা শুনেলেন। সেই দোয়াটা হলো এই, যেটা হাদিসে বুখারীতে লেখা আছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এইটা হলো সাইয়্যিদুল ইস্তেগফার। এবারে আপনাদের পরীক্ষা করার জন্য কেউ লজ্জা করবেন না, কতজনের এই সাইয়্যিদুল ইস্তেগফার তার মুখস্থ আছে? একটু আমাকে হাত উঠিয়ে দেখান তো ভাই। এখানে 4 জন, ওই দিকে আছে নাকি? হ্যাঁ 5 জন, এখানে 6 জন, আর না হলে আমরা এখানে 60 জন আছি উপস্থিত। তাহলে 6, আমি 10ই ধরে নিলাম। তো বাকি আমরা যারা এখানে বসে আছি, আমরা সকলে নামাজ পড়ি, সকলে মুমিন, সকলে মুসলমান বলে আমাদের দাবি। তো আমরা যদি আজ পর্যন্ত সাইয়্যিদুল ইস্তেগফারটাই না মুখস্থ করতে পেরেছি, তো আমরা আর জীবনে কি করলাম ভাই আমার, বন্ধু বাবজিরা? আহা, এ পরিতাপের বিষয়। এবারে মায়েরা যারা বসে আছেন, আপনারা ভাবুন যে আমরা কতজন এটা আমাদের মুখস্থ আছে। এখন যাদের মুখস্থ নাই তাদের জন্য বিকল্প আর একটা ইস্তেগফারের দোয়া আমি বলে দেই, যেটা বিশ্বনবী বলেছেন যে এই ইস্তেগফারের সাইয়্যিদুল ইস্তেগফার যতদিন না আপনাদের মুখস্থ হয়েছে, যতদিন না আপনারা আয়ত্ত করতে পারছেন, ততদিন আপনি এর চাইতে একটু ছোট দোয়াটা বলে আল্লাহর কাছে ইস্তেগফার চাইবেন। সেটা কি? আস্তাগফিরুল্লাহাল্লাযী
লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ভাইরা আমার, মায়েরা আমার, আমরা নামাজের পরে যেন কমপক্ষে 3 বার করে এই দোয়াগুলো পড়তে পারে। যদি কেউ 100 বার পড়তে পারে তাহলে সবচাইতে উত্তম। আর তা যদি না হয়, এর আবার ছোট আর একটা দোয়া আমি শিখিয়ে দেই, যেটা আপনি নামাজে যদি হন তাহলে নামাজ পড়ে অবশ্যই পড়বেন। সেটা হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এগুলো পড়ি তো আমরা। যদি পড়ি তাহলে খুবই ভালো কথা, আর যদি না পড়ি তাহলে আমার গুনাহ, আমার অপরাধ, আমার অন্যায় কেউ মাফ করতে পারবে না, কেউ মাফ করার জন্য চাইবেও না। ফলে আপনার আমার গুনাহ আপনাকে আমাকেই আল্লাহর কাছে চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। এটা যেন আমাদের ভালোভাবে মনে থাকে। ভাইরা আমার, মায়েরা আমার, আজকে ইকরোল গ্রাম সহ যারা এসেছেন বিভিন্ন গ্রাম থেকে, আমরা নামাজ তো পড়ি, মাথা তো ঠুকি, কিন্তু এটা আমাদের কতটুকু সঠিক হচ্ছে, কতটুকু বেঠিক হচ্ছে। মসজিদে তো আসে, দুয়াটা বলে কতজন ঢুকতে পারে, তাহিয়াতুল মসজিদ কতজন পড়তে পারে, সাইয়্যিদুল ইস্তিগফার কতজন আমরা পড়ি, হ্যাঁ, এবং 100 বার করে তাসবিহ তাহলিলাত গুলো আমরা কতজন পড়তে পারে। এই জন্য আপনাদেরকে সতর্ক, চৌকাঠটা সজাগ করে দেওয়ার জন্য আমি খুব গুরুত্বপূর্ণ। এটা ভাববেন না যে নামাজের কথা, এটা ভাববেন না যে তাসবিহের কথা, এইগুলোই হচ্ছে আমাদের সাথে, পরকালের সাথে। এই জন্য আমি আপনাদের বলবো, ভাই, যারা মুসলমান বলে দাবি আমরা করেছি, আল্লাহর উপরে ঈমান যাদের আছে, যারা মরতে একদিন হবেই এটা যাদের বিশ্বাস আছে, তারা যেন আমরা দুনিয়াতে বেঁচে থেকে সৎ কর্মগুলো বেশি করে করতে পারে। নামাজ, রোজা এবং দান খায়রাত এবং সর্বরকমের ভালো কাজ যেন বেশি বেশি করে করতে পারে। আল্লাহ সেই শক্তি ক্ষমতা যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই, কেউ উঠবেন না দয়া করে, এটা মসজিদের জালসা। আমি এতটা বয়ান করার সময় পাই না কোনো জায়গায়। আজকে আমি 1 ঘন্টা 5 মিনিট আপনাদের সামনে আমি কথা বলছি। কেন? যে এই ইকরোল গ্রামে জলসা দেওয়া হয়েছে, তাদের সামনে কিছু যদি তাদের ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্ছুদের সংশোধন না করা যায়, তাহলে কিন্তু আমাদের এই জলসা করাই খালি বেকার হবে বলে আমি এতগুলো কথা বললাম। এবারে আপনারা চলে গেলে তো হবে না, আপনাদেরকে থাকতে হবে। কেন? যে জলসাটা অ্যাকচুয়ালি মসজিদের উন্নতি গল্পে। মসজিদ একতলা হয়ে আছে, মায়েরা হয়তো আসবেন, মায়েদেরকে দোতলাতে নামাজ পড়ার একটা সুযোগ করে দিতে হবে, ব্যবস্থা করে দিতে হবে। এটা কারা করবে? এটা গ্রামের মানুষ করবে, সমাজের মানুষ করবে, এবং যত এলাকার মুসলমান মোমেন মোমেনা রয়েছেন তারা করবেন। ফলে আজকে এসেছেন অনেক আমার পুরুষ মোমেন মোমেনা ভাই বন্ধু ব্রাদাররা, মা খালা বোনেরা। ফলে আপনাদেরকে আমি বলতে চাই যে আপনার এই যে ভাই উঠছেন কেন? এতক্ষণ তো ওয়াজ হলো, আপনারা উঠে বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না। না টাকা দেবেন, বসুন একটু। যারা টাকা দিচ্ছে তাদের জন্য দোয়া দেবেন। কেউ উঠবেন না, দয়া করে একটু বসে থাকবেন। আমি আর কিছুক্ষণ সময় আপনাদের কাছে থাকবো, তারপরে আরো বক্তা আসবেন। তো এই মসজিদ আল্লাহর ঘর, কাউরির বাপত্তি সম্পত্তি নয় এগুলো। ফলে ভাববেন না যে ও তো মোড়ল সর্দার, ওখানে দান করবো না, এরকম কখনোই ভাববেন না, আল্লাহ নারাজ হয়ে যাবেন। আপনি গ্রামের মানুষ, আল্লাহ আপনাকে মানে ক্ষমতা দিয়েছেন, অর্থ দিয়েছেন। আপনি যদি এখন সচ্ছল অবস্থায় রয়েছেন, তো অবশ্যই এই আল্লাহর ঘরের জন্য আপনি এগিয়ে আসবেন। আল্লাহ আরো আপনার বাড়িয়ে দেবেন ধন, মাল, ব্যবসা, বিজনেস এবং ফসল আদি ইত্যাদি। ফলে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা সকলেই সমানভাবে পারবেন না, কিন্তু কেউ পারবেন হয়তো 10,000 দিতে, কেউ 5,000, কেউ আবার 2,000, কেউ 1,000, কেউ 500, কেউ 5 টাকা, এই তো। তাহলে সবাই সর্বরকমের দান যদি একটু মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য আপনারা দিতে থাকেন, তাহলে নিশ্চয় তিলে তিলে তাল হয়ে যাবে
এই মসজিদের হয়তো দোতলার ভিত স্থাপন করা হবে, যতটা হয় ততটা সম্ভব। ফলে আপনাদেরকে বলতে চাই, কেউ যদি পারেন হয়তো 1000 ইট আমি দেব, অথবা 500 খানা ইট দেব। কেউ যদি বলেন আমি 10 বস্তা সিমেন্ট দেব, কেউ যদি বলেন 1 কুইন্টাল রড দেব, এগুলো আপনাদের দেওয়ার অধিকার আছে, এগুলো নেওয়া হবে। এটা বাকিতে আপনি আজকে ওয়াদা করে দেবেন, যখন কাজ কাম হবে বা যখন আপনার সুবিধা হবে তখন আপনি জমা করে যাবেন। ভাই এটা কত আছে? তেনু শেখ কোনটা গো? না না, ওই পূর্ব পাড়া পশ্চিম পাড়া বললে হবে না, এইখানে আছেন কি উনি? তেনু শেখ ভাই আমার, আমি কিন্তু চিনি না, আপনাদেরকে বলতে হবে আছে কি নাই। আছে না নাই সেটা আমাকে বলতে হবে, সময় নষ্ট করব না। তো ওনাকে ডাকেন, তেনু ভাই। আপনি নিজের মনে নিজের মনে আপনি 2000 টাকা দিয়েছেন, এটা খুব ভালো করেছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। এই দেখেন মায়েরা মনে হয় টাকা দিবে এই জন্য ডাকছি, তো মায়েদের দিকে লোক পাঠান। মায়েদের দিকে কে যাবে টাকা আনতে? তাড়াতাড়ি লোক পাঠান তো। মায়েরাও টাকা দেবেন, মায়েদের জন্য দোতলা করা হবে। আজকে সর্বফার্স্ট যে দোয়াটা করা হবে, অন্তত পক্ষে 1005 টাকা দিলে তবেই না সূচনা করা হবে। আমি তো অন্যান্য জায়গায় আমার হাঁক ঢাক একটু বেশি বড়। আমি গত রাত্রে ছিলাম সীতারামপুর মাদ্রাসা, সীতারামপুর, ওটা ঝাড়খণ্ড আর বাংলার বর্ডার, পাকুড় থেকে সাইডে। তো সেখানে 2 জন আল্লাহর বান্দা এসে 50-50 হাজার করে 1 লাখ টাকা দিয়ে দিল। আল্লাহু আকবার, প্রাণ ভরে গেল। তারপরে 30, 25, 10, 20 এমনি করতে করতে প্রায় 14 লক্ষ টাকা স্টেজে আদায় হয়েছে। মাদ্রাসার জলসা, বড় জলসা। তো আজকে অতটা তো হাঁক ডাক আমি দিতে পারবো না, অন্তত পক্ষে একটাও দাতা আজকে 10,000 টাকা বলুন দেখি যে আমি 10,000 টাকা মৌলা সাহেব আমি দিয়ে দেব, এখন নাই পরে দেব, আপনার জন্য দোয়া শুরু করি আমি আপনার দান দিয়ে। এরকম একজন আল্লাহর বান্দা বলুন যে আমি 10,000 টাকা দেব। আমি বেশি আজকে অভিলাষ করব না, বেশি অভিলাষ করলে হয়তো দিতেও আপনারা পারবেন না, ভারী হয়ে যাবে। তবে 10,000 টাকা অনেকে আছেন যারা রাজমিস্ত্রির হেড মিস্ত্রি আছেন, তারা সব জায়গায় 10,000 করে দিচ্ছেন। এরকম ঠিকাদাররা পারবেন, যারা ব্যবসায়িক আছেন পারবেন ইনশাআল্লাহ। তো 10,000 টাকার একটা দাতা আমি আজকে দেখতে চাই। এখনই টাকা আপনাকে লাগবে না, আপনি বলবেন যে আমি 10,000 টাকা দেব, আপনার দিয়ে দোয়া শুরু হবে। এরকম একটা আল্লাহর বান্দা আমি দেখতে চাই। অনেকে দিয়েছেন, এখানে আর একটা আছে আবু জার শেখ,